হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আগের ব্লগটা ছিল হলুদের ব্লগ, তো এই ব্লগটা তারপর থেকে আমি স্টার্ট করলাম। হলুদের সারাদিন যা যা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেছো আগের ব্লগটা তারা জানবে, আর যারা দেখোনি অবশ্যই আগের ব্লগটা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম। হলুদে সারাদিন যে সমস্ত করেছিলাম সবটাই আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো। তারপর বাড়ি এসে গেছিলাম, এসে কাপড় চেঞ্জ করে এই গ্রিন স্যুটটা আমি পরেছিলাম। এখন যাচ্ছি রাতের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বাইরের দিকে, যেখানে পুরো রাস্তাটা লাইটিং করেছিল। তো সেই রাস্তায় আমরা একটু ঘুরে দেখছিলাম চারপাশটা। তো বাড়ি থেকে বেরিয়েই পুরো রাস্তা গেছে, তো সেই রাস্তাটা ধরে আমরা আসছি। পুরো রাস্তাটাই সুন্দর করে এমন লাইট দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এখানে তার সাথে একটু দেখো এখন সকালবেলা রেডি হয়ে গেছি গোসল করে, আর শাড়ি পরেছি। শাড়িটা পরেছি, কেমন লাগছে জানা। এটা হচ্ছে পরদিন সকালে। দেখো সকালবেলা উঠে গোসল করে রেডি হয়ে আবার আসলাম এখানে। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বসেছিলাম বিয়ের যে কাপড় চোপড় দিয়েছে সেগুলো দেখতে। এখানে সবাই মিলে দেখছিলাম আর বসে গল্প আড্ডা হচ্ছিল আমাদের। ভালো আছে, এই ডিজাইনগুলো ভালো লাগে। ওড়নাটা রাখের উপরটা একটু মেলে। এইটা অনলাইনে অর্ডার করলি তাই তো? মানে কোন দিক দিয়ে নামবি? এই মানে এই যেখানে হেডে হেডে এই জায়গা অ্যাকশন অ্যাকশন হাই বাবা ও বাবা এই জায়গা বলে এটা মারবে ওদের ভাই আপনি অ্যাকশন। ঘর ভর্তি সব লোকজন, দেখতেই পারছো বিয়েবাড়ি মানে হই হই আনন্দ মজা, এইভাবেই কিন্তু দিনগুলো কাটে। আর প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করে তোমাদের সাথে দেখাতে পারিনি, কেন কি ভালো মোমেন্ট দেখবে ক্যাপচার করা যায় না। ভালো মোমেন্টে ইচ্ছাই হয় না যে ক্যামেরা অন করি, তখন মনে হয় যে ভালো মোমেন্টগুলো গল্প করে মজা করে ভালোভাবে কাটাই, তখন আর ইচ্ছা হয় না যে ক্যামেরা অন করি ভিডিও করি। সেই রকমই বলতে পারো দিনগুলো কাটিয়েছি। এই যে বাচ্চা মেয়েটাকে দেখলে, এটা হচ্ছে আমার বড় খালাতো বোনের মেয়ে। ওকে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম সামনে থেকে, আর আমার খালাতো বোনও কিন্তু আমার ইজানকে ফার্স্ট টাইম দেখলো সামনে থেকে। এসব কিছু কিছু কারণের জন্য আমি আরও চেয়েছিলাম বিয়েবাড়িটা আসতে, কারণ যেসব মানুষদের সাথে আমার বহু বছর দেখা হয়নি তাদের সাথে আমার দেখা হয়েছে। খুব সুন্দর একটা মেমোরি বলতে পারো। ভিডিওর মধ্যে কিছু ক্লিপ এমন আছে যেগুলো আমি চাইলে নাও অ্যাড করতে পারতাম, কিন্তু তাও আমি অ্যাড করেছি। কেন জানো? শুধুমাত্র স্মৃতির জন্যে। আমার ফোন থেকে জানি এগুলো কোনো না কোনো দিন ডিলিট হয়েই যাবে, কিন্তু আমার ইউটিউব থেকে কোনো দিন ডিলিট হবে না। সারা জীবন এটা আমার ইউটিউবে রয়ে যাবে, আমি যখন ইচ্ছা অন করলেই দেখতে পারবো। আর আমার ছেলেকে দেখো, নিজের মামাকে পেয়ে তো সবাইকে ভুলে গেছে। ও নিজের মামাকে এত ভালোবাসে যে ও নিজের নানি নানা খালা কারোর কাছে অতটা যায় না, অতটা কাউকে ভালোবাসে না যতটা নিজের মামাকে ভালোবাসে। এখন হচ্ছে সবাই মিলে মেয়েকে নিয়ে আমরা যাব আইবুড়ো ডুবুক দিতে, এটাও আমাদের একটা নিয়ম।
তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমরা তাহলে আস্তে আস্তে করে বুঝতে পারবে। আর এখন দেখো এই যে চেয়ারে যাকে দেখতে পাচ্ছ বসে আছে, এটা হচ্ছে আমার মামি, একটাই মাত্র মামি আমার। মামি হচ্ছে খুব জলি, খুব আনন্দ মজা, খুব এনজয় করতে পছন্দ করে, নিজেও যেমন আনন্দ করে তো সবাইকে নিয়ে আনন্দ করে আর সবাইকে একদম মাতিয়ে রাখে। বিয়ে বাড়িতে এমন একটা মানুষ কিন্তু অবশ্যই দরকার, না হলে দেখবে সেই বিয়ে বাড়ি মানায় না। আমার মামি শুরু থেকেই এমন। আর মামিকে দেখে বুঝতেই পারছো যে কতটা এখনও সুন্দরী আর কতটা ইয়াং আছে, কিন্তু আসলে মামির একটা বিয়ের বয়সী মেয়ে আছে, কিন্তু মামিকে দেখে মনে হয় না, এখনও সেই একই রকম আছে যেমনটা দেখেছিলাম। তো মামিকে দেখি আর ভাবি, মামিকে বলি যে দেখো তুমি কি বুড়ি হবে না, আমরা বুড়ি হয়ে যাচ্ছি, তুমি কবে বুড়ি হবে। মামি হচ্ছে এমন একটা মানুষ। আর আমাকে এখানে দেখছো যে পুরো আবির মাখিয়ে ভূত করেছে, এই যে বসে আছি সবাইকে মাখিয়েছে, কাউকে ছাড়ে না, নিজেও মেখেছে, সবাইকে মাখিয়েছে। তো এইসব জিনিসগুলোই হচ্ছে একটা বিয়েবাড়ির মেন আনন্দ বলতে পারো। আর প্রত্যেকটা বিয়েবাড়িতে এইরকম টুকটাক হয়। তোমাদের কাদের কাদের হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের হয় রং মাখবে, আবির খেলবে, তারপরে হলুদ মাখামাখি, এগুলো তো হয়েই থাকে, খুব ভালো লাগে, এগুলো ছাড়া বিয়েবাড়ি মানায় না। এখন দেখো মেয়েকে নিয়ে সবাই আমরা যাচ্ছি আইবুড়ো ডুবুক দেওয়ার জন্যে। এখানে দেখতে পাচ্ছ ওকে চারজন চারদিক দিয়ে ধরেছে, মাথার মধ্যে একটা কাপড় দিয়ে। আর চারজন মানে যাদের বিয়ে হয়ে গেছে, ম্যারিড যারা আছে তারাই ধরে নিয়ে যাবে, এমন কিছু নিয়ম আছে। আর হাতের মধ্যে দেখলে কুলো নিয়েছে, কুলোটা খুব সুন্দর করে ডিজাইন করেছে, ও নিজেই এটা ডিজাইন করেছে, যার বিয়ে সে, খুব সুন্দর লাগছিল। কুলোর মধ্যে চাল, আলু, হলুদ, তো অনেক কিছু দিয়েছে, এগুলো নিয়ে নাকি যেতে হয় পুকুরে। আর এখানে ওর সাথে সাথে বেশ কিছুজন নামলে তাদেরকেও পুকুরে যেয়ে ডুব দিতে হবে, আর তার সাথে মেয়েকেও। তো এই হচ্ছে নিয়ম। এইটা কাদের কাদের হয় আমাকে কিন্তু জানাবে। ওর বিয়ের যত নিয়ম দেখছিলাম আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তো সেম জিনিস আমার বিয়েতেও হয়েছিল। আর এখানে আমার মামিকে দেখো, মানে সব জায়গাতে তার আনন্দ আর কি। এখানে আমাদের সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে চলো তোমাদেরকেও পুকুরে ডুব দিতে হবে। তো আমি বলি না, আমি নামবো না, আমার ছোট বাচ্চা আছে, তুমি যাও, তুমি নামো। তো আমাদেরকে ছাড়বে না, আমাকে, আমার আরেকটা যে খালাতো বোন আছে তাকে। তো আমরা এই জন্য ছুটে এইদিকে পালিয়ে আসলাম। আর ওইদিকে ডুব দেওয়ার যে নিয়মটা ওইটা হচ্ছে, ওইটার আমি ক্যাপচার করতে পারিনি, কেন কি আমি এইদিকে চলে এসেছিলাম। তো এইগুলোকে নিয়ম বললেও ভুল হবে, কেন বলো তো। অ্যাকচুয়ালি আমাদের মুসলমান বিয়েতে এমন কোনো নিয়ম নেই যে এগুলো করতেই হবে, না করলে বিয়ে হবে না, এমনটা কিন্তু না। মানুষ এগুলো বার করেছে, মানুষের আনন্দ মজা, সেই কারণে মানুষ করে, অনেক কিছু করছে এখন অনেক বিয়েতে। তো এগুলো বেশ আনন্দ মজার জন্য বলতে পারো। সন্ধ্যা নেমে আসছে দেখতেই পাচ্ছ, আর বাইরের ভিউটা যে কতটা সুন্দর সেটা তোমরা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতেই পারবে না। গ্রাম বাংলা আসলেই কতটা সুন্দর। এখন বাড়ি যাব, যে সন্ধ্যার জন্য রেডি হব, কারণ সন্ধ্যায় আছে ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা এখনও অবধি ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে। আর যারা নিউ আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ক্ষীর খাওয়ানোর যে পার্টটা আছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার পাশে থাকবে। তো এখন দেখো মেয়েকে আইবুড়ো ডুবুক হয়ে গেল, তোকে বাড়ি নিয়েছি, এখন ক্ষীর খাওয়ানোর জন্য ওকে রেডি করা হবে। আর ক্ষীর খাওয়ানোর জন্য যেসব থাল সাজা হবে তো সেগুলোও রেডি হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে। এখন দেখো ওকে এটার মধ্যে বসানো হয়েছে, আর পুকুর থেকে পানি নিয়ে আসা হয়েছে, তো সেই পানিটা এখন ওর মাথার মধ্যে ঢালা হবে। তো এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে ওর শখ বলতে পারো। ওর অনেক রকমের ইচ্ছা শখ ছিল, যেটা ও ভেবেছিল যে ওর বিয়েতে করবে, তো সেগুলো ও করেছে। বিয়ের ব্লগে তোমরা দেখতে পাবে। তো সেই রকমই এইটাও ওর একটা শখ ছিল, যেটা ও করেছে। আর ছেলে মেয়েদের আজকাল নিজের কিছু শখ পছন্দ থাকে, যেগুলো তারা তাদের বিয়েতে করে, সবাই করে থাকে। তো এগুলো কোনো নিয়ম না।
আর আমাদের থেকেও আমাদের যে ফটোগ্রাফার তারা আরও বেশি অ্যাডভান্স। আমাদের যদি এক রকমের শখ থাকে তো তারা হাজারো রকমের আরও তোমাকে শখ মানে খুঁজে খুঁজে দিবে যে এইরকম করো ওরকম করো, যাতে করে সুন্দর আসে ফটোটা আর ভিডিওটা। আর মা বাপের আদরের একমাত্র মেয়ে, তো কেউ কোনো কিছুতে আপত্তি করেনি, বাধা দেয়নি যে এটা করিস না ওটা করিস না, এমনটা কেউ করেনি। আর এটা না করাই দরকার, সবারই ইচ্ছা থাকে, তো সেই রকমভাবে হওয়াটাই বেস্ট আমি বলবো। আর ওর সাথে সাথে কিন্তু আমরাও অনেক এনজয় করেছি। চলো, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।